যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এবার ছাত্রলীগের তাণ্ডব শুরু। অবশেষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ভবন ভাঙার প্রতিবাদে ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়ে চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল। আজকে ৩২-এর বাড়ি যেভাবে জ্বলতে পুড়তে ধ্বংস হতে দেখলাম, তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো। আজকের এই ধ্বংস ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্কের হয়ে থাকবে। যার পাকিস্তান ভালো লাগে তার বাংলাদেশে কেন? তুমি পাকিস্তানে যাও। দর্শক, ধানমন্ডি ৩২-এর বাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে এবার কঠিনভাবে আন্দোলনে নেমেছে ছাত্রলীগ। এমনকি ডক্টর ইউনূসকে গদি থেকে না নামানো পর্যন্ত রাজপথ ছাড়বে না বলল ছাত্রলীগ নেতা সাদ্দাম। এবার কপাল পুড়তে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। অন্যদিকে ধানমন্ডি ৩২-এর বাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে এবার কঠিনভাবে মুখ খুলেছেন কাদের সিদ্দিকী। হঠাৎ করে একই ঘোষণা দিল তিনি। এ বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তুলপাড় সৃষ্টি হয়ে পড়েছে। দর্শক, এই ভিডিওতে দেখতে পারবেন। দর্শক, এছাড়াও এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ তুলে ধরা হয়েছে। দর্শক, আসুন না টেনে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওটি আমরা দেখে আসি। ৩২-এর বাড়ি যেভাবে জ্বলতে পুড়তে ধ্বংস হতে দেখলাম, তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হতো। শেখ মুজিব কিছু করে নাই, সে বাঙালি জাতিকে সম্মানিত করেছে। আজকের এই ধ্বংস ভবিষ্যৎ ইতিহাসে বাঙালি জাতির জন্য একটা কলঙ্কের হয়ে থাকবে। আমি সফল ছাত্র নেতৃবৃন্দকে বলবো, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। আওয়ামী লীগ করলেই কোনো দোষের নয়, কোনো আওয়ামী লীগের গায়ে হাত দেবেন না। দেশে শান্তি স্থাপন করুন। দেশে শান্তি শৃঙ্খলা আনতে না পারলে তারও পরিণতি এরকম হবে। সেই জন্য আমি সবাইকে ধৈর্য ধরতে বলছি, সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে থাকতে বলছি। বঙ্গবন্ধু যুগ যুগ জীবিত থাকবেন, তার সম্মান যুগ যুগ থাকবে। যারা এই অপকর্ম করছে তাদের একদিন না একদিন বিচার হবেই হবে। ধন্যবাদ। যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এবার ছাত্রলীগের তাণ্ডব শুরু। অবশেষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ভবন ভাঙার প্রতিবাদে ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়ে চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকর্মীদের বিশাল বিক্ষোভ মিছিল। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট মৃত্যুর দিন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে এখানেই বসবাস করেছিলেন। এ বাড়ি থেকেই পরিচালিত হয় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতিটি ধাপ। আজ সেই বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সোমবার ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর বিক্ষোভকারীরা ধানমন্ডি ৩২ নম্বরে ওই বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায়। ভবনের বাইরে প্রায় সব গ্লাস ভেঙে ফেলা হয়, ধ্বংস করা হয়েছে ভেতরের সবকিছু। এবার বঙ্গবন্ধুর ভবন ভাঙার প্রতিবাদে ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। কেবলের মুজিব নাই, মুজিব সারা বাংলায়, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে, এমন স্লোগানে কাঁপলো চট্টগ্রামের রাজপথ। তো রাতের ২টায় এসে হঠাৎ করে কেন আসলে ইউনূস সরকার এটা বলতে হচ্ছে যে আমরা সকল কিছু শক্ত হাতের নিয়ন্ত্রণ করব, দেশের মানুষের বা জনগণের জানমালের নিরাপত্তা দিতে সরকার বদ্ধপরিকর। কেন? মানে এখন জনগণের মালের নিরাপত্তা দিতে তারা বদ্ধপরিকর, এই স্টেটমেন্ট দিতে হচ্ছে কেন? কালকে বলেছিলাম যে আওয়ামী লীগ কীভাবে জিতলো, এটাই আসলে আওয়ামী লীগের জিতা। এটাই আসলে পলিটিক্সের বিষয়টা হলো এরকম। আপনি এককভাবে বা একদিকে এক পেশেও চিন্তা করলে হবে না। আপনি যখন রাষ্ট্র ক্ষমতা থাকবেন তখন আপনাকে এটার ওভারঅল ইম্প্যাক্ট চিন্তা করতে হবে। এই ইউনূস সরকার ভেবেছিল ওকে আমরা শুধু ৩২ নম্বর পড়াবো, মানে সরকার এখানে ইনভলভ ছিল, না হলে তো এই ধরেন যে এত বাড়ি যন্ত্রপাতি নিয়ে সেখানে যাওয়া সম্ভব হতো না। শুধু যে ঢাকা গেছে তা না, ঢাকার বাইরে গেছে, তার মানে এখানে সরকার ইনভলভ ছিল, এখানে ফাইন্যান্স করা হয়েছে। কোথায় থেকে ফাইন্যান্স আসছে সেটাও সরকার জানে। এখন যখন দেখলো যে শুধু এটা তো আওয়ামী লীগের মধ্যে থাকছে না, এটা পুরো বাংলাদেশের, এখন ধরেন যে অরাজকতা আবার বৃদ্ধি পাবে। কারণ হলো একটা মোবে, এই যে তারা যে মোবটা উস্কে দিল, এই মোবে কিন্তু ধরেন যে শুধুমাত্র আওয়ামী লীগের বাড়িঘর পুড়বে না, অনেক ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাট হবে। তারা এখন গিয়ে বুঝতে পারছে। আজকে রাতে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে তারা অলরেডি জেনে গেছে অনেক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হবে এবং অনেক ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়ে দেওয়া হবে, যেটা সরকারের আরেকটা ফল। মানে সরকার এখানে আবার ব্যর্থ হবে, কারণ অলরেডি তো ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ। সো এভাবে যদি আবার পুড়িয়ে দেওয়া হয় তখন তো সেগুলোও বন্ধ, আরও বেশি কর্মসংস্থান হারাবে। তার থেকে বড় ইন্টারেস্টিং বিষয় হলো যে বিশ্বব্যাপী, আমি কালকে বলেছিলাম না যে আওয়ামী লীগের এখন একটা পয়েন্ট থাকবে যে বিশ্বব্যাপী তারা এটা প্রচার করার জন্য স্পেসিফিক এই সরকার মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ, এটা কিন্তু আওয়ামী লীগ প্রচার করতে পারবে এবং সেখানে আওয়ামী লীগ সফল। এটা আমরা প্রধান উপদেষ্টার এই স্টেটমেন্ট রাতের ২টায় এই স্টেটমেন্ট দেখলে বুঝতে পারি। কারণ দেখেন ৫ থেকে ৮ আগস্ট যখন আপনার আওয়ামী লীগের বাড়িঘর
পুড়িয়ে দেওয়া হলো, তখন কিন্তু বিশ্ব মিডিয়া বলেন, বাংলাদেশের মিডিয়া বলেন, সবাই কথাই বলেন, কেউ কিন্তু কাউকে দোষ দিতে পারেনি। সবাই বলেছিল উত্তেজিত জনতা, এই সেই সেগুলা। কিন্তু এখন সরাসরি ইউনূস সরকারকে দোষ দিতে পারছে, কারণ হলো তারা এখন একটা সরকার আছে এখন দেশে। ভাই এটা একটা পলিটিক্যাল, এই বিষয়টা বুঝতে হবে। আমার এখানে অনেকেই কমেন্ট করেছিল যে পিচ্চি মানুষ, তুমি পলিটিক্সের কি বুঝো। কিন্তু আজকে যদি আপনি ইউনূস সরকারের রাতের 2টায় সে যদি মেসেজ দিতে হয়, তার মানে আমি কালকে যেটা বলেছিলাম সেটাই রাইট ছিল। দেখেন, আপনি যখন একটা মবকে উস্কে দিবেন, আপনি এটা ধারণা করিন না যে অ্যাটলিস্ট বাংলাদেশের ক্ষেত্রে যে আপনার মতেই চলবে, মানে আপনি যেই দিকে চাচ্ছেন নদীর স্রোত সেই দিকেই যাবে, বিষয়টা এমন না। আপনারা মনে করেছিলেন যে এই মুভটা শুধুমাত্র 32 নম্বরে গিয়েই ঠেকে যাবে, বিষয়টা এমন না। একটা মুভ যখন হয় তখন সেটা দাবানলের মতো চারদিকে ছড়িয়ে যায়। সেই মুভ জিনিসটাই তো ভালো না, সো সেখানে আরো বেশি অসৎ লোকেরা আসবে, এটাই স্বাভাবিক। সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত থাকবে, লুটপাট করবে, অগ্নিসংযোগ করবে, সেটাই স্বাভাবিক। দেখা যাবে যে আপনার গ্রাম অঞ্চলে 2 ভাইয়ের সংঘর্ষ বা 2 ভাইয়ের মধ্যে একটা বিরোধ ছিল, অথবা পাশের বাড়ির সাথে বিরোধ ছিল, তারাও এখন এই মুভকে উস্কে দিয়ে বাড়িঘর জ্বালানো পোড়ানো শুরু করবে। এরকম যদি শুরু করে তাহলে ইউনূস সরকারের পক্ষে সেটা কখনো ট্যাগেল দেওয়া সম্ভব না। আরেকটা জিনিস বলি, এই যে মানে 5 আগস্টের পরে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে মোবটা শুরু করেছিল এই রাজুতে আয়, সেই মোবটা কি গত 6 মাসে থামাইতে পারছে? সেটা কোনো না কোনো রূপে কিন্তু আসতেছে সরকারের কাছে। এই যে সরকার এত বেশি অস্থির, এটার দায় কিন্তু ওই যে মোবগুলা প্রথম থেকে নিয়ন্ত্রণ করেনি সেগুলাই। আপনি তখন যে মুভটা শুরু হয়েছে, এরপর আমরা দেখলাম আনসার, রিকশাওয়ালা, এরপরে ধরেন যে আপনার তিতুমির কলেজ, 7 কলেজ, এই মুভগুলো কিন্তু চলছিল। আর এই মুভের পরে বাংলাদেশ এখন আরো সহিংস মুভের দিকে যাবে। কারণ হলো আপনারা দেখিয়ে দিয়েছেন যে কারো বাসায় গিয়ে বুলডোজার দিয়ে সেটা ধ্বংস করে ফেলা যায়, যে কোনো বাসায় গিয়ে আগুন লাগিয়ে ধ্বংস করে ফেলা যায়, এটা কিন্তু আপনারা দেখাই দিলেন। এবং সরকার হিসেবে আপনারা পুরোই ব্যর্থ জনমানুষের নিরাপত্তা দিতে, এবং সেটা এখন বিশ্বব্যাপী যখন নিয়ন্ত্রিত হচ্ছে, আপনি রাতের 2টায় এসে এখন বলতে হচ্ছে যে আমরা সপ্তাহে দমন করব। এখানে আর বলেননি যে এই আন্দোলনটা শেখ হাসিনা উস্কে দিয়েছে, অথচ 5 ঘন্টা আগে আপনারা যে স্টেটমেন্ট দিয়েছিলেন সেখানে কিন্তু আপনারা এটা বলেননি। এত রাতে এসে আপনাদের বোধগম্য হলো না এরকম মানে মাথা নিয়ে একটা পলিটিক্যাল দল করে ফেললেন আর পলিটিক্স করবেন। কালকে বলেছিলাম না যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে নতুন রাজনৈতিক দল আনছে সেটার ইমেজ কিভাবে শিবির ধ্বংস করে দিচ্ছে, এটাও দেখতে পাবেন। 32 নম্বরের বাসভবন ভাঙচুরের ঘটনায় এবং তার প্রেক্ষিতে সারা দেশে যে ধরনের ভাঙচুর, অগ্নিসংযোগ চলছে, সেই প্রেক্ষিতে রাজনৈতিক দলগুলো মোটামুটি চুপচাপ, তেমন উচ্চবাচ্য কেউ করছেন না। শুধুমাত্র জামাত ইসলাম বলেছে এটি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের দায়। সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ভারতের দায়, কেননা শেখ হাসিনা ভারতের মাটিতে বসে উস্কানি দিচ্ছে। বাংলাদেশের ভেতর থেকে 2 জন এবং বাংলাদেশের বাইরে আরেকজন তাসনিম খলিল, তারা বক্তব্য দিয়েছে, বিপরীত ধরনের বক্তব্য দিয়েছেন। নূর খান, মানবাধিকার কর্মী সংগঠক নূর খান, তাকে কোট করে বাংলা ট্রিবিউন বলছেন আমি স্তম্ভিত। আরেকজন সংস্কার কমিশনের সদস্য বলছেন যারা ভাঙচুরে উস্কানি দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। তাসনিম খলিল খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক একটি ভবিষ্যৎবাণী দিয়েছেন। তাসনিম খলিল তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ধানমন্ডি 32 নম্বর যেভাবে গুড়িয়ে দেওয়া হয়েছে সেটা নতুন এক ফ্যাসিজমের রাস্তায় প্রথম পদক্ষেপ। আজকে যারা উল্লাস করছেন তারা 5 বছর পরে রিগ্রেট করবেন, মার্ক মাই ওয়ার্ডস। আমি আবার বলি, বলছেন যে আজকে যারা উল্লাস করছেন তারা 5 বছর পরে রিগ্রেট করবেন, মার্ক মাই ওয়ার্ডস। তার এটি ব্যাপকভাবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে মানে 16,000 লাইক হয়েছে এবং অনেকেই এটার পক্ষে বিপক্ষে মতামত দিয়েছে। আরেকটি স্তম্ভিত নূর খান, আমি স্তম্ভিত। গুম কমিশনের সদস্য মানবাধিকার কর্মী নূর খান তার ফেসবুকে লিখেছেন আমি স্তম্ভিত। এর সঙ্গে আর একটা লাইন জুড়ে দিয়ে তিনি লিখেছেন এই দিন নয় আরো দিন আছে। দুপুরে ফেসবুকে এক পোস্টে তিনি কথাগুলো লেখেন, বুধবার রাতে ধানমন্ডি 32 নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়ি ধ্বংসস্তূপে পরিণত করা দেখে নানাজন নানা প্রতিক্রিয়া দিচ্ছেন। তারই অংশ হিসেবে নূর খানের এই প্রতিক্রিয়া। এর আগে সংবিধান সংস্কার কমিশনের সদস্য। দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে ধানমন্ডি 32-এর বাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে এবার চট্টগ্রামে কঠিন আন্দোলনে নেমেছে ছাত্রলীগ। এমনকি ডক্টর ইউনূসকে গদি থেকে না নামানো পর্যন্ত রাজপথ ছাড়বে না বলল ছাত্রলীগের নেতা সাদ্দাম। অন্যদিকে আপনারা দেখেছেন 32-এর বাড়ি ভাঙচুরকে কেন্দ্র করে কঠিনভাবে মুখ খুলেছেন কাদের সিদ্দিকী। আর হঠাৎ করে কাদের সিদ্দিকী একই ঘোষণা দিল। দর্শক, এই ভিডিওতে দেখতে পেরেছেন। দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টেই জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।